আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটির বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, সড়কে ঘুরে বেড়ানোই যেন নগরবাসীর বিনোদন। নারীর টানে এখনও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যে কোনো পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রাখার নির্দেশ বেগম খালেদা জিয়ার। নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে। গণহত্যাকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি। এবারে বিস্তারিত। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, মহানগরীর রাস্তায় নেই চিরচেনা যানজট, নেই তীব্র হর্নের অত্যাচার, কর্মব্যস্ত মানুষের হুড়োহুড়ি। তাই নির্মল আনন্দ পেতে পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই। এদিকে নারীর টানে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ঈদে টানা 9 দিনের ছুটিতে ঢাকা ছেড়েছেন 1 কোটিরও বেশি মানুষ। রাজধানীর প্রধান ঘসড়গুলোতে তাই নেই যানজট। ব্যস্ততম এলাকা ফার্মগেটে ঈদের পরদিন একরকম স্বস্তি নিয়েই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা। রোদে পোড়া ঘাম ঝরানো জীবন থেকে কিছুটা বিশ্রাম পেয়েছেন তারা। আমরা আমাদের কর্তব্য, আমাদের যে জায়গায় ডিউটি পয়েন্টে আমরা ডিউটি করতেছি করে যাচ্ছি। এখন গাড়ি হালকা, একটু মনে হয় যে একটু রিল্যাক্স। এখন দুর্ঘটনা কারো কাম্য না, কিন্তু চালক একটু সচেতন হলে সেই জিনিসগুলো হয় না। যানজট আর মানুষের ভিড়ে দম বন্ধ হওয়া এই নগরীর বাসিন্দারা ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করছেন। ট্রাফিক পুলিশের বাধাহীন রাজধানীর বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ানোই এখন হয়ে উঠেছে বিনোদনের অন্যতম অংশ। বাবার সাথে আমরা ঈদের পরের দিন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছি, অনেক জায়গায় ঘুরছি। এত অল্প সময়ের মধ্যে আমরা এখানে বুঝতে পারবো, বুঝি নাই। দোকানপাট ভবিষ্যৎ সবকিছু বন্ধ, এইভাবে সেজন্য তো একটু ঘুরতে ভালো লাগতেছে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে নেই মানুষের চিরচেনা কোলাহল। সেখানে দেখা গেল যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে বাস। আর এমন স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরাও। ফাঁকা ভালোই লাগতেছে, কিন্তু যাত্রী নাই, জ্যামজট নাই, খুব ভালো লাগতেছে আর কি। বিভিন্ন কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে দেখা মেলে ঘরমুখো মানুষদের। ঈদের আগেই বাড়ি যাওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু ব্যবসার কারণেই পারেনি। এই কারণে ঈদের পরের দিন বাড়ি যেতেছি। এখন ঈদের পরেই আমাদের আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে হবে। ট্রেন ছাড়বো 3:40, 10টা সাড়ে 10টার দিকে গ্রামে যা পৌঁছাই। শনিবার শেষ হচ্ছে ঈদের ছুটি, তারপর আবারও রাজধানী ঢাকা ফিরবে তার আপন চেহারায়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রেখে দেশের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের 2 শীর্ষ নেতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বেগম জিয়া জানান, শারীরিকভাবে তিনি এখন ভালো আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় উপস্থিত ছিলেন। আপনারা সকলে শুধু মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকবেন, এটাই আমাদের আমরা সকলকে ভালোবাসবো, সকলকে স্নেহের কাছে টেনে দেব, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে জয় করব, দেশবাসীর মধ্যে জয় করব। পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশে জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ভারতের 20 কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলিম ভাই বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে রমজান মাস অতিবাহিত করেছেন। এ সময় তিনি সারা বিশ্বের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান। এ সময় ডক্টর ইউনূসও পাকিস্তানের জনগণকে ঈদ শুভেচ্ছা জানান।
ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে। ২৪ জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে এখনো বিষাদের কালো ছায়া। এসব পরিবারে কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ বা স্বামী। এমনই দুই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মুহাসিব। ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। ছোট্ট দুই শিশু আনাস আর আহনাফ ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে তার বাবার সাথে, কিন্তু বাবাকে তো তারা চিরতরে হারিয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই ১৯ জুলাই। মিরপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ নাদিমের পুরো পরিবারে তাই ঈদের কোনো আনন্দ নেই। আমরা সব এতিম হয়ে গেছি, চাচা ভাতিজা আর আব্বু ১৫-২০ জন মিলে আমরা নামাজ পড়তাম ঈদগাহ মাঠে ফার্স্ট কাতারে। বড় হয়ে কি হইতে চাও বাবা? পুলিশ। যারা মারার মাসে তাদেরকে গুলি করে মারা ফেলবো। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা গত ঈদেও স্বামীকে নিয়ে মেতেছিলেন উৎসবের আমেজে, অথচ এবছর চাইলেও আর স্বামীর দেখা তিনি পাবেন না। দুই সন্তানকে নিয়েই এখন দিন কাটে তার। বাচ্চাগুলা কবরস্থান গেলে পাগল হয়ে যায়, পারে না, উঠায় নিয়ে চলে আসে। মাস ফিনি রান্না করবা না? আমি ওরে বলছি বাবা কিভাবে রান্না করবো বলো, আমার তো ভালো লাগে না। তোমার বাবার তো এটা অনেক পছন্দের ছিল। পুরো রমজানেই ইফতারে সন্তানের কথা ভেবে চোখের পানি আটকাতে পারেননি মিরপুরের আরেক শহীদ স্কুল শিক্ষার্থী আলফির মা। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বাবাও তার সন্তানকে অনুভব করে প্রতি মুহূর্তে। ঈদ তো শুধু নামে ঈদ হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ঈদ হবে না, কারণ আমাদের ঈদ তো আল্লাহ নিয়েই নিছে। ঠিক আমাদের আর কি ঈদ আছে, 15 বছরের বাচ্চা আর চোখের সামনে থাকবে, আম্মু আমাকে ড্রেস কিনে দাও, এটা তো আর কেউ বলতেছে না। 8টি মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমরা এখন প্রত্যেকটা শহীদ পরিবার আমরা এখন দিন দিন হতাশাগ্রস্ত হচ্ছি যে আদৌ কি আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পাবো। ভাইকে হারিয়ে নিস্তব্ধ শহীদ আলফির ছোট বোন আলিফা তার কান্নাই বলে দেয় ভাইকে হারানোর কষ্ট আজও তাকে কতটা পোড়ায়। আমার ভাইয়া আমার সাথে আর নেই, আমি আর বাইরে যেতে পারবো না, ঘোরাফেরা করতে পারবো না। দিন শেষে এসব শহীদ পরিবারগুলোর চাওয়া শুধু একটাই, গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলো। পাহাড়ি জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ঈদের প্রথম দুদিনই ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দে মেতে উঠেছে শিশুসহ সব বয়সের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে রাসনা দাসের রিপোর্ট। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবনে। লম্বা ছুটি থাকায় ঈদের পরদিন থেকেই পর্যটকরা ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে, উপভোগ করছেন নির্মল প্রকৃতি, নদী, ঝর্ণা আর সবুজ পাহাড়। এখানে আমাদের খুবই ভালো লাগছে, অনেক সুন্দর। আমি আগেও আসছি, জায়গাটা সুন্দর লাগছে, ভালো লাগছে, অনেক আনন্দ হচ্ছে। সবাই এখানে আসে, ঘুরতেছে, বাতাস, মানে অনেক মনোরম একটা পরিবেশ। এদিকে ঈদের দিন থেকেই পর্যটকরা ভিড় জমাচ্ছেন বান্দরবনে। ভ্রমণ পিপাসুদের আনাগোনায় জমজমাট পর্যটন স্পটগুলো। ঈদের আনন্দ উপভোগ করবার জন্য আসলাম সবাই। আমার অনেক ভালো লাগছে ফ্যামিলির সাথে এসে। ময়ূরের পর আমরা এখানে পর্যটনে কিছু ছবি দিলাম, অনেক ভালো লাগছে। আশা করছি কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আগমন করবেন। ইতিমধ্যে সাজেকার খাগড়াছড়ির হোটেল আর কটেজের অধিকাংশ রুমই বুকিং হয়ে গেছে। আগামী ছুটির দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরো বাড়ার আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। পিছিয়ে পড়া যে পর্যটন খাতটা, যেটা অর্থনীতির বড় বিপর্যয় হয়েছিল, সেটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আশা করছি আরো বাড়বে পর্যটক সংখ্যা এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা পেট্রোল টিম সবসময় রাখছি। আমরা ইতিমধ্যে পর্যটন কেন্দ্রগুলোকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি। এদিকে শেরপুরের শিশু পার্ক, ঈদগাহ মাঠ ও শহীদ দারোগালী পার্ক ও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জামালপুরের মাদারগঞ্জের বালিছড়ির FM উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে 100 বছরের ঐতিহ্যবাহী ইসলামিয়া ঈদ মেলা। 7 দিন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে মাদারগঞ্জ সহ আশেপাশের কয়েক উপজেলায় বইছে উৎসবের আমেজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। সকালে উদ্ধার সরঞ্জাম, উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসক ও 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে সেনাবাহিনীর একটি ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমান মিয়ানমারের নেপিতর উদ্দেশ্যে রওনা হয়। কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে 55 সদস্যের সহায়তাকারী দল দেশটির ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও চিকিৎসা সেবা পরিচালনা করবে। এর মধ্যে সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2, বিমান বাহিনীর 1 এবং ফায়ার সার্ভিসের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্যের চিকিৎসক দলের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর মাধ্যমে গত রোববার প্রথম দফায় মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্লিয়ার করে, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। এবারে আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। দেশটিতে চীনের সেনা, নৌ এবং রকেট বাহিনীর যৌথ মহড়া শুরু হয়েছে। এছাড়া তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে পরজীবীয় বলে অভিহিত করেছে চীনা সামরিক বাহিনী। চীনা মহড়ার জবাবে সামরিক বিমান এবং জাহাজ পাঠিয়েছে তাইওয়ান। দেশের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ এবং শক্তিশালী প্রতিরোধ হিসেবে এই মহড়া কাজ করবে বলে মনে করছে চীন। গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে বেইজিংকে বিদেশি শত্রু শক্তি বলে অভিহিত করার পর এই দ্বীপটির চারপাশে মহড়া শুরু করল চীনা সামরিক বাহিনী। তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে মনে করে না চীন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারের ঈদে টাঙ্গাইল শাড়ি বিক্রি অন্যান্য বারের চেয়ে অনেক বেশি হয়েছে জানিয়েছেন বিক্রেতারা। ডিজাইনের বৈচিত্র্যের কারণে টাঙ্গাইল শাড়ি আলাদা স্বতন্ত্র ধরে আছে বছরের পর বছর। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে মূলত বিশ্ব দরবারে এখনও দাপিয়ে বেড়াচ্ছে টাঙ্গাইল শাড়ি। রমণীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই শাড়ি। পার্টেক্স খেলার খবর। দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা ক্রেগ ব্রেথওয়েট টেস্টের নেতৃত্ব ছেড়েছেন। 2021 সালের মার্চ থেকে ব্রেথওয়েটের অধীনে 39 টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় 10টি, হার 22টি, বাকি 7টি ড্র। তার অধীনে স্মরণীয় বেশ কিছু জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুলতান টেস্টে জিতে 34 বছর পর পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারানো, এছাড়া 2022 সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, 2024 সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে 27 বছর পর ঐতিহাসিক এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবারের ঈদটা তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে কেটেছে নারী দলের। ওয়ানডে নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে বাংলাদেশের। সে কারণে ক্রিকেটারদের ঈদের ছুটি দেওয়া হয়নি। ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে হলে বাংলাদেশ নারী দলকে বাছাই পর্বের বাধা পেরোতে হবে। আগামী 5 থেকে 19 এপ্রিল পর্যন্ত পাকিস্তানের লাহোরে হবে নারীদের বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, সড়কে ঘুরে বেড়ানোই যেন নগরবাসীর বিনোদন। নারীর টানে এখনো ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। যে কোনো পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রাখার নির্দেশ বেগম খালেদা জিয়ার। নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়।
ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে। গণহত্যাকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।